দেখো, আমি চাই যে তোমার নজর আমার উপর থাকুক আর আমার নজর তোমার উপর। তাই নাকি? তোমার হাবভাব খুব একটা ভালো ঠেকছে না। তখন থেকে পালিয়ে যাওয়ার কথা বলছো, প্ল্যানটা কি? আরে তনু, চলো না প্লিজ, কোনো একটা জায়গায় যাই। আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। আচ্ছা, আর সবাইকে কি বলবো? আরে আমরা হাজবেন্ড ওয়াইফস, উই আর ফ্রি বার্ডস। তুমি শুধু ওঠো আর চলো। বীর, কিন্তু আরে তনু, আমি কিছু শুনতে চাই না, তুমি চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু যাবোটা কোথায়? সেটাও ভেবে নেব আমি, যখন তোমাকে দেখার থেকে বিরাম নেব আমি। কি ব্যাপার, আজ খুব রোমান্টিক মুডে দেখছি। একদম। আর এই মুড কোনোদিনও বদলাবে না। কোনোদিনও না? কখনো না। এখন প্রতিটা মুহূর্ত, প্রতিদিন সেই মুহূর্তগুলোর ভরণ পোষণ হবে যেগুলোতে আমরা সাথে থেকেও ছিলাম না। সেই মুহূর্তগুলোকে, সেই সবকিছু ফিরিয়ে দেব যেগুলো সময় ছিনিয়ে নিয়েছিল। তনু, এটা আমাদের ভালোবাসার এক নতুন সফর, আর এখানে শুধু এবং শুধু ভালোবাসা থাকবে। সাবধানে সাবধানে। আরে বাবা নিচে রেখেছে। কতবার বলেছি যে পা এই অবস্থায় উপরে রাখতে হয়। সাবধানে বলছি দিদি, আর মাত্র 1 মাস বাকি, তারপর আমাদের ছোট্ট অমৃত আমাদের সাথে খেলা করবে। দেখতে দেখতে কতগুলো মাস চলে গেল বুঝতেই পারলাম না। ব্যাস এই শেষ মাসটাও যেন শান্তিতে কেটে যায়। केसरिया तेरा तेरी फिक्र में এই নাও মা, এটা খাও। ব্যাস, আর 15-20 দিন বাকি। বীর, এই বাড়িটা কার? জানি না এটা কার, কিন্তু এখন তো আমাদের। ও বীর, আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা আমরা সত্যি আমাদের মতো করে বাঁচছি। আমার খুব মজা হচ্ছে বীর, জানো আমার সবকিছু সুন্দর লাগছে। এই বাড়িটাই, সোফাই, বেড, আমরা দুজন, সবকিছু স্বপ্নের মতো লাগছে বীর। আর এসব তুমি করেছো, তুমি আমাদের জীবনটা সুন্দর করে তুলেছো। আমি কখনো সেটা ভুলবো না। এই সময়টা, এই মুহূর্ত, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি জানো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আর এই যে 2 মাস আমরা একসাথে কাটালাম না, এটা আমার কাছে সব থেকে অমূল্য। কেউ আমাকে গোটা পৃথিবী দিয়ে দিলেও আমি আমার এই সময় ফেরত দেব না। আমিও।
জেসমিন, আর ইউ অল রাইট? যশ, হাই। হাই, তোমার শাশুড়ি বলছিল তোমার শরীর ঠিক নেই, কি হয়েছে তোমার? আরে না না, সেরকম কিচ্ছু না। এসো না, ভেতরে এসো তুমি। শান্তি পেলাম যশ। তোমার সামনে অন্তত আমাকে এই মা হওয়ার নাটকটা করতে হয় না। তুমি জানো অ্যাকচুয়ালি প্রেগন্যান্সি থেকেও বেশি ডিফিকাল্ট হলো প্রেগন্যান্সির নাটক করা। এই বেলটা দেখছো তুমি, এটা এত ভারী না, ওয়েট ক্যারি করাটা কি কঠিন। আমি জানতাম তোমার মিসক্যারেজ হয়েছিল, কিন্তু বিয়ের পর না আমার সন্তান চাই। তুমি রেডি তো? হ্যাঁ, অফ কোর্স। ওয়াও, পারফেক্ট ম্যাচ। তুমি জানো আমি ওর নামটাও ঠিক করে রেখেছি। এখন থেকে? হ্যাঁ হ্যাঁ, যদি মেয়ে হয় তাহলে মনীষা, আর যদি ছেলে হয় তাহলে মনীষ। মনীষ? আই থিঙ্ক যশ, তোমার না এই নামটা একটু বেশি পছন্দের। হ্যাঁ, এরকমই কিছু ভেবে নাও। বাট আমরা মনীষ নামটা রাখবো না, অন্য কোনো নাম রাখবো, ঠিক আছে? আরে কেন, তুমি এত ভয় পাচ্ছ কেন? এমন যেন তুমি মনীষ নামের কোনো ছেলেকে জানতে। ছিল নাকি এরকম কেউ? না, আমি এই নামের কোনো ছেলেকে কোনোদিন চিনতামই না। আমার আসলে এই নামটাই পছন্দ না। তুমি রেডি বীর? আমি তোমার জন্য টিফিন। না 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 না, আমি টিফিন নিয়ে যাব না। তুমি লাঞ্চ টাইমে কলেজে এসো, আমরা একসাথে লাঞ্চ করতে যাব। না 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 না, ভুলে গেছো? মা, ঠাম্মি, দাদু ভাই, বাবা সবার সাথে আজকে আমাকে বেরোতে হবে। বীর, আর কয়েকটা দিনের মধ্যেই জাসমিনের ডেলিভারি, তাই ওর আর ওর সন্তানের জন্য সবাই একটু প্রার্থনা করবে। আরে আমার ডেলিভারির ডেট তো চলে এলো। আমি যে কাজটা বলেছিলাম সেটা করতে পেরেছো না? পারোনি? হ্যাঁ ম্যাম, আমার কথা হয়েছে, একজন আছেন, আর এটা বলার জন্য আমি আপনাকে ফোন করতামই। আমি এটা ভুলিনি যে ডেলিভারির পরে জ্যাসমিনের এই বাড়িতে আর জায়গা নেই, আর তুমিও ভুলো না কিন্তু। বীর, আমি একদমই ভুলিনি আর ভুলবও না, কিন্তু আমরা তাড়াহুড়ো করতে পারবো না। সবকিছু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। আর বীর, এমনিতেও সদ্যজাত বাচ্চাকে তো আর মায়ের থেকে আলাদা করে ফেলতে পারবো না, সেই জন্য। ঠিক আছে, আমরা একদম তাড়াহুড়ো করব না, আর যতটা আমাকে ওয়েট করতে হবে আমি করে নেব, কিন্তু প্লিজ তুমি ইমোশনাল হয়ে এইবার আমাকে আটকে দিও না। একদম না, এইবার আমার ইমোশনস ইউজ হতে দেব না। আমার এখন একমাত্র লক্ষ্য শুধুমাত্র জ্যাসমিনকে এক্সপোজ করা। আই প্রমিস। কি সত্যি বলছো তুমি? পাক্কা প্রমিস? ও ইয়েস, আমরা ভিসা পেয়ে গেছি। ইয়েস 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 ইয়েস, কি মজা, চলে যাবো কানাডা, কি মজা। আচ্ছা, আমরা যখন ভিসা পেয়ে গেছি তখন যশ আমরা শুধু শুধু লেট করছি কেন? একটা কাজ করি, আমরা আজই বেরিয়ে পড়ি। আমি প্যাকিংটা তাড়াতাড়ি করে নিচ্ছি, তুমি আমাকে 1 ঘন্টার মধ্যে নিতে চলে এসো, তারপর আমরা বেরিয়ে যাব। আচ্ছা বাই। ভিসা পেয়ে গেছি, কি মজা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ উপরওয়ালা, খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে গেলাম। জেসমিন, মা, আমার একদম ভালো লাগছে না জেসমিন। আমরা সবাই চলে যাচ্ছি, তুমি বলো তো আমি থেকে যাই? আরে ব্যাস মা, এইটুকু ব্যাপার, কেন টেনশন করছেন আপনি? আর এখনো তো ডেলিভারির সময় আসেনি মা। আর আপনি যান, এই মুহূর্তে আপনার তো ওখানে প্রার্থনা করা উচিত যাতে আমার ডেলিভারিতে কোনো প্রবলেম না আসে, সবকিছু ভালো করে হয়ে যায়। আপনি নিশ্চিন্তে যান, আমি নিজের খেয়াল রাখবো। যান যান যান। আচ্ছা দাঁড়া, একটা কথা মনে রাখবে, সাবধানে নিজের খেয়াল রাখবে, আর যতক্ষণ আমরা না আসি আরামই করবে ব্যাস, আর খাওয়া দাওয়া করবে একটু একটু পরে, ঠিক আছে? প্রমিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন মা। ওকে।
আমি জেসমিনের না সব জিনিসপত্র রেখেই দিয়েছি ওর পাশে, কোনো অসুবিধা হবে না ওর। তাও ওহো, স্যুপ বানাতে তো আমি ভুলেই গেছি ওর জন্যে। কোনো ব্যাপার না মা, আপনি যান, আমি বানিয়ে দেবো, এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। সবসময় দরজাটা কেন বন্ধ রাখে বুঝে পাই না বাবা। বড় মিথ্যে। তনু, তুই 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 একটু রিল্যাক্স হ। এক মিনিট আমার কথাটা শুন। কি শুনবো না, কি শুনবো বল? যেটা সত্যি সেটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি। আমি ভাবতেও পারছি না তুই এত বড় মিথ্যে বলবি। তুই বাড়ির সবাইকে এত বড় অন্ধকারের মধ্যে রেখেছিস এই মিথ্যে। কবে থেকে করছিস তুই এসব নাটক? তুই আদৌ প্রেগনেন্ট ছিলিস? তনু, সত্যি বলছি আমি প্রেগনেন্ট ছিলাম। আসলে কি বলতো, আমি একটা পার্টিতে গেছিলাম, সেখানে আমার মিসক্যারেজ হয়ে যায়। আমার এত সাহস ছিল না সবার সামনে সত্যিগুলো বলার। বাড়ির লোক আবার কষ্ট পাবে, আমার থেকে আবার দূরে চলে যাবে সবাই, সেই জন্য বলতে পারিনি আমি সত্যিটা। মিথ্যের পর মিথ্যে। না 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 তনু, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলিনি। বিশ্বাস করো আমাকে। কেন বিশ্বাস করবো বল? কেন বিশ্বাস করবো তোকে? কত বড় মিথ্যেবাদী তুই। এবার তো তুই সব সীমা অতিক্রম করে ফেলেছিস জেসমিন। আমার লজ্জা করছে তো।